প্রথম দেখায় মনে হতে পারে এটি পরিত্যক্ত কোনো ইট ভাটা। বিশাল মাঠের চারদিকে ইটের স্তূপ, কোথাও জমে আছে কাদা পানি, ছড়িয়ে ছিটিয়ে আছে বাঁশ। কিন্তু ভুল ভাঙবে মাঠের সঙ্গেই গ্যালারি দেখলে। এটা প্রায় 6.5 দশকের পুরনো চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান স্টেডিয়াম। চেম্বার অব কমার্সের উদ্যোগে এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় 1.5 মাস ব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। অবশ্য মেলা শেষ হয়েছে 5 সপ্তাহ হতে চলল, কিন্তু এখন পর্যন্ত মাঠ সংস্কার করে খেলাধুলার উপযোগী করার কোনো উদ্যোগই নেওয়া হয়নি। দীর্ঘদিন মেলা ও পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় স্টেডিয়ামের মাঠ ভরে গেছে আগাছায়। ক্রিকেটের পিচ ও ফুটবল মাঠে এখনও পুঁতে রাখা হয়েছে বাঁশের খুঁটি। মাঠের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ইটের ছোট টুকরো ও পাথর। খেলার কোনো পরিবেশই নেই। এমন অবস্থায় প্রায় 3 মাস ধরে বন্ধ স্থানীয় টুর্নামেন্ট ও অনুশীলন। সদরের স্টেডিয়াম ছেড়ে কয়েক কিলোমিটার দূরের মাঠে গিয়ে অনুশীলন করতে হচ্ছে খেলোয়াড়দের, জানিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন খেলোয়াড় ও কোচরা। আমরা যে ওই মাঠটাতে শুরু থেকে খেলতেছি বা শুরু থেকে প্র্যাকটিস করতেছি বা মেহনত করতেছি, ওই মাঠটা আমাদের কাছ থেকে ওভাবে করে নষ্ট হয়ে যাওয়ার জন্য বা চলে যাওয়ার জন্য আমরা অবশ্যই খুব দুঃখ প্রকাশ করছি। এই মেলাটা হওয়ার জন্য আমাদের মাঠের ভিতরে অনেক ইট, তারপরে বাঁশটা সেগুলো পুঁতার জন্য খাল হয়ে গেছে অনেক। আমাদের বাড়িতে সদরে, এটা হচ্ছে সদরের বাইরে মাঠটা, আমাদের এদিকে এসে তখন প্র্যাকটিস করা লাগছে। আমরা চাচ্ছি যে এই যে কিছুদিনের ভিতরেই মাঠটা আবার আগের মতন করে দেখ। জেলার প্রধান স্টেডিয়ামে খেলাধুলা ও অনুশীলন বন্ধ করে সেখানে মেলার অনুমতি দেয়া এবং দীর্ঘ সময় পরও সংস্কার না করায় ক্ষুব্ধ অভিভাবক ও সচেতন মহল। শিল্প বাণিজ্য মেলা এটি আসলে শহরের মধ্যে প্রধান স্টেডিয়ামে করা কোনোভাবেই সঠিক হয়নি। প্রোগ্রাম শেষ হওয়ার পরও আজ অবধি যেটা 10-15 দিনের মধ্যে মাঠ ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, সেটি দুঃখজনক যে আজ পর্যন্ত সেটি ক্লিয়ার হয়নি। এ নিয়ে দফায় দফায় যোগাযোগের চেষ্টা করা হয় জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়কের সঙ্গে, কিন্তু ক্যামেরার সামনে কথা বলেননি তিনি। যদিও মেলার আয়োজক কমিটি ও চেম্বার অব কমার্সের দাবি শিগগিরই সংস্কার করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে স্টেডিয়ামটিকে। মাঠটা একটু না শোকা পর্যন্ত ইটগুলো টানা যাচ্ছে না। আবহাওয়া ভালো হলে খুব হলে 1 সপ্তাহ লাগবে। 1960 সালে প্রতিষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে প্রতিদিন শতাধিক ক্রিকেটার, ফুটবলের বয়সভিত্তিক খেলোয়াড়রা অনুশীলন করেন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।